কেকটা আমার কাটতে ইচ্ছা হচ্ছে না। কেকটা কেন কাটতে ইচ্ছা আজকে এমন একজনের জন্মদিন যে কিনা আমার জীবনে হুট করে এসেছে, তবে এখন সে আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। দিনটা আজকে জানুয়ারির 8 তারিখ। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি গেছিলাম নৈহাটি বড় মার কাছে। ঘড়ির কাঁটা এখন বাজে বেলা 12টা। দেখো, প্ল্যানটা কিন্তু হুট করে হয়েছে। ওর জন্মদিন জানুয়ারির 24 তারিখ, আর আজকে হলো জানুয়ারির 8 তারিখ। যেহেতু 24 তারিখের আগেই ও চলে যাবে, তাই প্ল্যানটা আজকেই ওর বার্থডেটা সেলিব্রেট হবে। ওকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তাও প্রিয় মানুষ, তাই দুটো গোলাপ ফুল নিয়েছিলাম। ওকে কিন্তু সাইডে দাঁড় করিয়ে রেখেছিলাম। এবার তোমাদের একটা কথা বলি, ওকে কেন এত স্পেশাল ফিল করাই বা কেন আমি নিজে ফিল করি তোমাদেরকে বলি শোনো। আমার যখন কেউ ছিল না, আমার ছেলে আর আমি ছাড়া, তখন কিন্তু এই মানুষটা আমার জীবনে আসে। দেখো, সবার জীবনে ঝড় আসে, আমার জীবনেও তেমন একটা বড় ঝড় এসেছিল। আমার কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগেছে, তারপরে এই মানুষটার আগমন। হয়তো এই ভালো মানুষটাকে আমার জীবনে দেবে বলেই হয়তো আমার এত কষ্ট এসেছে। যাই হোক, অনেক তোমাদের সঙ্গে বকে ফেললাম। চলো, এখন বিকাল 5টা বেজে গেছে। দেখো, ও কিন্তু সাইডে শুয়ে আছে। হ্যাঁ, ও কিন্তু কেকের ব্যাপারটা জানে, বাট ওকে যে আমি ছোট্ট ছোট্ট কিছু গিফট দেবো সেগুলোর ব্যাপারে কিন্তু জানে না। চলো এখন ওকে রেখে কেকটা নিয়ে আসা যাক। আর হ্যাঁ, প্রথমে না ভেবেছিলাম ওকে নিয়ে যাব, পরে দেখি ও নিজে নিজে আমাকে বলছে এই নাকি তুমি আমাকে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, তারপরে আর কী করা যাবে, একা একাই চলে গেলাম। আর আসার পথে আমি চকলেট নিয়ে এসেছিলাম। দেখো, সবার প্রিয় মানুষকেই কিন্তু চাই অনেক কিছু উপহার দিতে, কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নেই, তাই যেটা পেরেছি সেটাই নিয়ে এসেছি। তো ফাইনালি কেক নেওয়া কমপ্লিট। আর কিছু জিনিস নিয়েছি, ওগুলো ও জানে না। কেকের ব্যাপারটা জানে, বাট ওগুলোর ব্যাপার জানে না। আমি এখন লুকিয়ে লুকিয়ে ওগুলো প্যাকিং করবো। তো চলো পরে সাথে। তো ফাইনালি রেডি আমার ডেকোরেশন। এই যে নিয়ে যা, আমার দেখো। হ্যাপি? অনেক হ্যাপি, অনেক হ্যাপি। ইয়েস, অনেক হ্যাপি। হ্যাপি বার্থডে। দেন মা এখানে একটু ওকে আশীর্বাদ করছিল, আর সঙ্গে আমার কাকিমাও ছিল। শুভ জন্মদিন প্রিয়, তুমি জন্মেছিলে বলেই হয়তো আজকে আমি তোমাকে পেয়েছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সারা জীবন আমাকে এভাবে ভালোবেসে আগলে রেখো। খাবি তো? আয় আগে তুই। যাও তুমি বাবাকে খাইয়ে দাও, ওটা নাও। একটু একটু একটু। ওই দেখ কি করে। কেকটা আমার কাটতে ইচ্ছা হচ্ছে না। কেকটা কেন কাটতে ইচ্ছা আমার এই লেখাটার জন্য এত সাত করে লেখাটা লিখিয়েছি, ভাগ্যিস তুমি জন্মেছিলে। পড়তে পারো না। কে জন্মেছিল? তুমি জন্মেছিলে, তাই আমি তোমাকে পেয়েছি। তাই? হ্যাঁ। ফাইনালি সেই সময়টা, যে সময়টা আমি ওকে গিফটগুলো দিয়েছিলাম, দেখো রিয়াকশানগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে। ও কিছু কিছু আন্দাজ করেছিল, বাট আমি আর কিছু দিয়েছিলাম সেইগুলো আন্দাজ করতে পারিনি। তোমরা রিয়াকশান দেখলেই বুঝতে পারবে। এটা ভাবিনি, আমি জানতাম তুমি এটা করবে। এর থেকে বড় জিনিস আছে, ওটা ওই পেপারটা দেখবা না? দেখবো, দাঁড়াও। আমি ভেবেছিলাম যে এটা তুমি সিলভার ফাইল আটকাচ্ছ, কারণ আমি সিলভার ফাইল দেখেছিলাম। ও আরে ওই পেশেন্টটা খোলো, গন্ধ বেরোচ্ছে। তো ফাইনালি সব কমপ্লিট। তুমি হ্যাপি তো? অনেক হ্যাপি। যাই হোক, আগে করে নিলাম জিনিসটা, কারণ ও তো বাড়ি থাকবে না। ফার্স্ট জামানা ফাস্ট হয়ে গেছে, তো ও তো বাড়ি থাকবে না, তো আগের থেকেই সবকিছু করে নিলাম। তো যাই হোক, চলো এখন আমরা ঘুমোবো, মানে খেতে যাবো, দিন এসে ঘুমাতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।